আজ রবিবার, ঘড়ি কাঁটায় এখন সকাল ৮টা বাজে। ছুটির দিন বলে বাড়ি শুদ্ধ সবাই ঘুমোচ্ছে, কিন্তু এখন যেহেতু বেলা বেশ অনেকটাই বড় হয়ে গেছে এবং অনেক সকালবেলায় রোদ উঠেছে, তো তাই এত রোদ উঠে গেলে আমি আবার কোনোভাবেই বিছানায় শুয়ে থাকতে পারি না। চারিদিকটা একদম দেখুন না, রোদে ঝলমল করছে। এদিকে আবার দেখছি এই জানলার কাঁচগুলো আবার নোংরা হয়ে গেছে বাইরে থেকে। মাঝে মধ্যেই এখানে লোকজন বাইরে থেকে কাঁচগুলোকে পরিষ্কার করে দেয়, কারণ আমাদের পক্ষে তো ভেতর থেকে কাঁচ পরিষ্কার করা সম্ভব নয়। ওই যে দেখুন, দূরের ওই বিল্ডিংটাতে কয়েকজন লোক একদম বিল্ডিং এর মাথার উপরে আছে। অ্যাকচুয়ালি ওখান থেকে দড়ি টড়ি বাঁধবার চেষ্টা করছে। মনে হয় এই বিল্ডিং এর কাঁচগুলো আজকে পরিষ্কার করবে। আমাদেরটা আবার কবে করে কে জানে। কদিন আগেই পরিষ্কার করে দিয়ে গেল, এত যে কেন নোংরা হয়ে যায় কে জানে। তো যাই হোক, সকাল সকাল আমার এদিকে স্নান পুজো সব সারা হয়ে গেছে। আর বাড়িতে তো বললামই সবাই ঘুমোচ্ছে, তো তাই আমি নিজের মতনই এক কাপ চা করে নিচ্ছি। আমার এমনিতেই লেবু বা আদা দেওয়া লিকার চা খেতে ভীষণ ভালো লাগে। এখানকার একখানা ব্রিটিশ স্টোর আছে লিডল, তো সেখান থেকে এই চা পাতার প্যাকেটটা কিনে এনেছিলাম। এটা হচ্ছে ওই লেবু আর আদা দেওয়া ফ্লেভারের, আর এর মধ্যে আছে অনেকগুলো টি ব্যাগ। তাই এটা দিয়েই আমি প্রতিদিন সকালবেলা এক কাপ করে চা নিজের জন্য বানিয়ে নিই। খেতে এটা দারুণ সুন্দর। মাঝে মধ্যে তো একটু ভারী ভুরি কোনো কিছু খাওয়া দাওয়া করে তারপরে এইরকম এক কাপ চা করে খেয়ে নিই, ভীষণ ভালো লাগে। আর কালারটাও দেখুন কি সুন্দর। তবে দাঁড়ান, চাটা তো এখন গরম আছে, ওটা খাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কাজ সেরে নিই। গতকাল রাতে একটুখানি মিষ্টি দই পেতেছিলাম, মানে ওভেনের মধ্যেই ছিল সারাটা রাত। তো দেখি সেটা কিরকম জমলো। এই দেখুন, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, একদম পারফেক্ট দোকানের মতনই দেখতে লাগছে। পয়লা বৈশাখের দিনে যে দইটা করেছিলাম সেটা তো দারুণ টেস্টি হয়েছিল, তবে এতটা সুন্দর দেখতে হয়নি। তবে আজকের দইটাকে দেখছি দারুণ সুন্দর দেখতেও হয়েছে। আর এটা আরেকটুখানি ভালোভাবে সেট করার জন্য ফ্রিজের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর এই পারফেক্ট দইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক আর হচ্ছে এভাপোরেটেড মিল্ক। কনডেন্স মিল্কটাও তো আমাদের দেশে পাওয়াই যায়, আমি কলকাতায় থাকাকালীন অনেক ইউজ করেছি। তবে এই এভাপোরেটেড মিল্কটা পাওয়া যায় নাকি আমি ঠিক বলতে পারছি না। এখন অবশ্য সব জিনিসই তো কলকাতায় পাওয়া যায়, তো হয়তো পাওয়া যেতে পারে। আর তাছাড়া এটা বাড়িতে বানিয়েও নেওয়া যায়। এটা কি জিনিস জানেন তো? দুধ আমরা অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে যে ঘন করে নিই, মানে ধরুন 2 লিটারের দুধটা একদম জাল দিয়ে দিয়ে 1 লিটারে করে নিলাম, সেই ঘন দুধ হচ্ছে এই এভাপোরেটেড মিল্কটা। ওই জন্য দেখুন দুধের কালারটাও একটুখানি কিন্তু অন্যরকম। তো এটা বাড়িতেও বানিয়ে নেওয়া যায়, তবে তাতে অনেকটা খাটুনি। আর এখানে যখন পাওয়া যায় এই কৌটো, তো তাই এই কৌটোই একটা নিয়ে চলে আসি। তো এই এভাপোরেটেড মিল্কটাকে আমি 1 মিনিটের জন্য মাইক্রোওয়েভে গরম করে নিয়েছিলাম। এরপরে এই বাটিটাতে নিয়ে নিলাম একটুখানি ইয়গার্ট। এখানে তো আমাদের দেশের মতন ওই টক দইটা পাওয়া যায় না, ইয়গার্ট পাওয়া যায়। তো তাই ওই প্লেন ইয়গার্টটাই বেশ খানিকটা বাটিতে নিয়ে নিলাম। এদিকে এই দুধটাও মোটামুটি হালকা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে ইয়গার্টটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এর বদলে অবশ্য চিনিও দিয়ে দেওয়া যায়। আমি পয়লা বৈশাখের দিনে যে দইটা বানিয়েছিলাম সেটার টেস্ট দারুণ সুন্দর হয়েছিল, শুধু দেখতে হয়ে গিয়েছিল একটু গড়বড়ে। সেটা অবশ্য টেম্পারেচার ঠিকঠাকভাবে সেট করা হয়নি বলে। তো যাই হোক, ওই সেম ইনগ্রেডিয়েন্টস দিয়েই আজকেও দইটাকে পাচ্ছি। এই মাত্র 3টে জিনিস দিয়ে কোনো রকমের কোনো কষ্ট না করে এত সুন্দরভাবে যে দই পাতা যায়, সেটা যদি আগে জানতাম তাহলে বাড়িতেই সব সময় দই পাততাম। তো যাই হোক, হুইস্কের সাহায্যে সবকিছু ভালো করে গুলিয়ে নিয়েছি। ওদিকে আবার ওভেনটাকে অনেকক্ষণ আগেই অন করে নিয়েছি, কারণ এটাকে ওভেনে ঢোকাবার আগে 20 মিনিট ধরে ওভেনটাকে প্রিহিট করে নিতে হয়। এখন ওভেনের ভেতরটা প্রচন্ড গরম হয়ে গেছে, তাই অতি সাবধানে সাবধানে এই বোলটাকে ভেতরে ঢোকাচ্ছি, কারণ ভেতরে সবকিছুই প্রচন্ড গরম। তো তাই একটুখানি হাত লাগলেই প্রচন্ড জোর ছ্যাঁকা খাবো। এরপরে টেম্পারেচার আর টাইম সবকিছুই সেট করে নিচ্ছি। তো আগে এখানে টেম্পারেচার সেট করা ছিল 200, সেটাকে কমিয়ে করে দিলাম 100। আর টাইমটা দিলাম ওই 30 মিনিটের মতন। 30 মিনিট ধরে এই ওভেনটা চলেছিল, তারপরে বন্ধ করে সারা রাত ধরে এই দইটাকে ভেতরে মানে ওভেনের মধ্যেই রেখে দিয়েছিলাম। ওভেনের ডোরটা একবারের জন্য কিন্তু খুলিনি। তো ওটা তো গেল কালকের গল্প। আজকে তো রবিবার, আর রবিবার মানে বাড়িতে দুপুরবেলা মাংস তো হবেই। তাই ওই পেঁয়াজ আদা রসুন টমেটো সবকিছু এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম মাংসটা। আজকে একটুখানি মশলা বেশি করে কষাচ্ছি, তার কারণ হচ্ছে এর মধ্যে কোনো আলু দেবো না, একটুখানি কষা কষা মাংস করব। তাই মশলাটা বেশি করে থাকলে মাংসর টেস্টটা
বেশ ভালো আসবে। এখানে যেহেতু আমাদের দেশের মতন নানা রকমের জিনিস পাওয়া যায় না, তো তাই মাংসটা আমাদের বেশি করে খাওয়া হয়। মানে ধরে নিতে পারেন সপ্তাহে 2-3 বার খাওয়াই হয়। তো প্রতিবারই নানান রকম মাংস বানাই। অনেকদিন কষা মাংসটা করা হয়নি, তো আজকে তাই ওটাই বানালাম। আর সাথে করে নিয়েছিলাম একটুখানি বিনস আর আলু ভাজা। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু। ও দাঁড়ান, দইটাকে আপনাদের কেটে দেখাই কিরকম সেট হলো। এটা কিন্তু পুরোপুরি মিষ্টির দোকানের মতনই লাগছে। এই যে তুলছি দেখুন, উপরে বেশ একটা মোটা সর পড়েছে আর ভেতরটাও দারুণ দেখতে হয়েছে। আমি রান্না করতে যেহেতু খুব ভালোবাসি, তাই যতক্ষণ না পর্যন্ত কোনো রান্না একদম পারফেক্ট করতে পারছি, নিজেরই যেন মনের মধ্যে কিরকম একটা খুঁতখুত করে। তো সেই পয়লা বৈশাখ থেকেই মনে মনে ছিল যে একদম পারফেক্ট দইটা তাড়াতাড়ি বানাতেই হবে। তো যাক, ফাইনালি আজকে বেশ একদম পারফেক্ট দইটা বানাতে পারলাম। আজকে একে তো ছুটির দিন, তারপরে এত সুন্দর রোদ, তাই ভাবলাম খাওয়া দাওয়া যখন মিটে গেছে তখন বাচ্চাদেরকে নিয়ে একটুখানি ঘুরে আসি। আমরা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি আর সুদীপ তো ঢুকেছে এই কোঅপে। অ্যাকচুয়ালি টুগ্গুর জুসটা প্রায় শেষের দিকে, তো সেই কারণে একটা জুসের বোতল নিয়ে নিল আর সাথে আমাদের কয়েকটা কোকের ক্যান। এরপরে চলে এলাম ভিক্টোরিয়া স্টেশনে। আজকে কেন জানি না ভিক্টোরিয়া স্টেশনটাকে দেখছি বেশ ফাঁকা। সাধারণত উইকেন্ডে এতটা ফাঁকা থাকে না। বাবা কত ভিড়, তো এটা ফাঁকা আছে। আমরা এই ম্যানচেস্টার সিটি সেন্টার এরিয়াটাতে যেহেতু বাস, ট্রাম, ট্রেন সবকিছুরই সুবিধা পাই, তো তাই জন্য যে কোনো জায়গাতে কাছে হোক বা দূরে ঘুরতে বেড়াতে যেতে খুব সুবিধা হয়। আজকে অবশ্য বেশি দূরে কোথাও যাইনি, ওই আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে একটা পার্কে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এলাম। এই পার্কটার নাম হচ্ছে হিটন পার্ক। ট্রামে করে এই জায়গাটাতে আসতে 10 মিনিটের মতন টাইম লাগে। এদিকে আবার দেখুন না, বাচ্চাদেরকে খোলা মাঠ পেয়ে দৌড়াতে শুরু করে দিয়েছে। ঘাসগুলো পুরো ফুলে ফুলে ভর্তি, কি সুন্দর লাগছে। চারিদিকে পুরো ভর্তি ফুল, দেখে দেখে পা ফেলতে হচ্ছে যেন না কোনো ফুলের মধ্যে পা পড়ে যায়। না বাবা, ও সময় আমি উঠতে পারছি না, ও আমার দেখেই ভয় লাগছে। ওরে বাবরে, না না ও সময় আমি পারবো না। না না, পাগল নাকি, ওসব পারবো না। সুদীপ তো হচ্ছে যতটাই ডাকাবুকো টাইপের, আমি হচ্ছে ঠিক ততটাই শান্ত। মানে ওই জায়েন্ট হুইলে বা এই ধরনের কোনো রাইডসে আমি কোনোদিন উঠিনি, আমার উঠতে ভীষণ ভয় লাগে। তাই আমার জন্য ওরও বেচারা কোথাও ওঠা হয় না। তো যাই হোক, ইস্টার উপলক্ষে এখানে বেশ একটা বড়সড় মেলা বসেছে। তো চলুন আপনাদেরকে দেখাই যে ইংল্যান্ডের মেলা কিরকম হয়। এখানের মেলাগুলো তো আমাদের দেশের থেকে অনেক আলাদা। মানে আমাদের দেশের মতন কোনো কিছুই এখানে মিল পাওয়া যায় না। এখানে না তো আছে জিলিপির দোকান, না তো আছে মালপোয়া বা বাদাম পাটালির দোকান। কিছু কিছু খাবারের দোকান আছে, একদম যে নেই তা নয়, তবে ওইসব খাবার না আমাদের খুব একটা ভালো লাগে না। আর বিশেষ করে এরা যে তেলটা ইউজ করে, সেই তেলটার গন্ধটা আমার যেন কেমন লাগে। আমি এমনিতেও মানে কলকাতায় থাকতেও সব রকম তেল আবার খেতে পারি না। তাছাড়াও এখানে বাচ্চাদের খেলনারও সেই রকম দোকানপাট নেই, আছে দু একটা, যেখানে ওই ধরুন সফট টয়েস গুলো বা ধরুন গাড়ি এইসব বিক্রি হচ্ছে। এখানে অবশ্য প্রচুর ধরনের রাইডস আছে, যেখানে বাচ্চারা বেশ আনন্দ করতে পারে, মানে একদম ছোট থেকে শুরু করে বড়দের পর্যন্ত। এই একখানা রাইড আছে যেখানে বাচ্চা বড় সবাই যেতে পারে। তো আমি অনেক আগে এইরকম একটা রাইডে ঢুকেছিলাম, মানে ভেতরের দিকে ভূত আছে, তো সেই ভূতকে দেখে ভয় পাওয়া তো দূর, বরঞ্চ হাসি পাবে। টুকু যেহেতু গাড়ি খুব পছন্দ করে, আর কুকু আবার টুকুকে ছাড়া অন্য কোথাও যাবে না, ওর যেটা পছন্দ সেটাই করবে। তো তাই জন্য ওদের দুজনকে এই গাড়িটাতে বসিয়ে দিয়েছি। তো চলুন, মেলা তো বেশ দেখা হলো, এবারে পার্কটার ভেতরের দিকে যাই। এই পার্কটা ভীষণ সুন্দর, আমি আগেও এসেছি এবং সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। থ্যাংক ইউ। বোট বোট ব্যাগে কি আছে? ওকে ধরো ধরো ধরো, ডাক ডাক ডাক, ডাকের কাছে চলো। বুকু ইয়ে,
এসো আমার কাছে, এখানে এসে বসো, এখানে বসো। হাতটা ধরো না, হাতটা ধরলে আমার কি, তোমার কি সমস্যা আছে? তুই অ্যাকচুয়ালি আগের বছরই ছোট ছিলি, আমিও শান্তিতে ঘুরছিলাম। এ বড় হয়ে গিয়ে না সমস্যা হয়ে গেছে জানো তো, এর দিকেই আমাকে পুরোপুরি একদম কনসেন্ট্রেট করে থাকতে হবে। এই লেকটা খুব যে বিশাল বড় তা নয়, তবে লেকটা এতটা সুন্দর না, চারিদিকে দেখুন না কত বড় বড় হাঁস চড়ে বেড়াচ্ছে, গাছপালায় চারিদিকটা ঘেরা, আর তার উপরে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। কি যে সুন্দর লাগে এই লেকটাতে এমনি বোটিং করতে, তাই আমরা প্রতিবার এলে একবার করে বোটিং করি। তবে এই যে আমার সাথে আছেন মূর্তিমান, এনাকে চেপে ধরে থাকতে হচ্ছে, না হলেই বোধহয় জলে ঝাঁপ দেবে। এদিকে আবার বসার জায়গাগুলোতেও দেখুন কি সুন্দর বুকে আটকে রেখেছে। প্রতি বছর আমরা এই সময়টাতে এই হিডেন পার্কে ঘুরতে আসি, তার কারণ হচ্ছে এখন তো চেরি ব্লসমের সময়। অবশ্য এই ফুলগুলো অনেকদিন আগেই ফুটেছিল, এখন প্রায় ঝরে যাচ্ছে। তো যাই হোক, এই দুদিকে একদম সারি সারি চেরি ব্লসম গাছ লাগানো আছে, আর মাঝখানে হচ্ছে হাঁটার রাস্তা। এদিকে আবার কিছু পাখি কিচিরমিচির করছে, সব মিলিয়ে দারুণ সুন্দর লাগছে। রোদ উঠলে চারিদিকটা যেন আরো বেশি ঝকঝকে লাগে না? কি অপূর্ব লাগছে চারিদিকটা, দারুণ লাগছে। আমরা আগের বছরেও না না এই সময়তেই এসেছিলাম, কারণ তখনও এরকমই ফুলগুলো একটু ফেড হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই ওয়েদার, এই সময়টা তো এরকমই ওয়েদার এখানে। হ্যাঁ, এই তো নিচে তো পড়ে আছে তো। হ্যাঁ, এই সময় মানে এই সময় শুধু না, মানে এখানে যখনই সানি ওয়েদার থাকে তখনই চারিদিকে ছবি হোক বা ভিডিও হোক এত সুন্দর ওঠে না, মানে দারুণ লাগে। সত্যি দেখুন চারিদিকটা কি অপরূপ সুন্দর লাগছে, সবুজে সবুজ চারিদিক। এখানে চুপচাপ বসে থাকলে ঘন্টার পর ঘন্টা কোথা দিয়ে যে কেটে যাবে সত্যি টেরও পাওয়া যাবে না। ও তুই এটা নিলি, ভালোই করেছিস। কি হলো, যা, তুই একা একা এখানে দাঁড়িয়েছিস কেন? ভাল লাগছে না? আর গরম লাগছে? গরম তো আছে, লেটস গো। আইসক্রিম খাওয়া হলো, বাচ্চাদের কিছুক্ষণ পার্কে খেলা হলো, আর এরপরে আবার ট্রাম ধরে আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।